প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। বিষয় বাংলা ব্যাকরণ। প্রশ্ন 1, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? অপশান ক শ্রীকৃষ্ণ কীর্তন, অপশান খ চর্যাপদ, অপশান গ মঙ্গলকাব্য, অপশান ঘ গীতগোবিন্দ। সঠিক উত্তর খ চর্যাপদ। প্রশ্ন 2, বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ক দ্রাবিড়, খ ইন্দো ইউরোপীয়, গ চীনা তিব্বতী, ঘ সেমেটিক। সঠিক উত্তর খ ইন্দো ইউরোপীয়। প্রশ্ন 3, কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশান ক আরবি, খ ফার্সি, গ তুর্কি, ঘ পর্তুগিজ। সঠিক উত্তর ক আরবি। প্রশ্ন 4, তদ্ভব শব্দের অর্থ কী? ক সংস্কৃত থেকে সরাসরি গৃহীত, খ বিকৃত হয়ে আগত, গ বিদেশি শব্দ, ঘ নতুন গঠিত শব্দ। উত্তর খ বিকৃত হয়ে আগত। প্রশ্ন 5, বিদ্যালয় কোন সমাস? অপশান ক দ্বন্দ্ব, খ বহুব্রীহি, গ তৎপুরুষ, ঘ কর্মধারয়। সঠিক উত্তর গ তৎপুরুষ সমাস। প্রশ্ন 6, রবীন্দ্রনাথ শব্দে কোন সন্ধি হয়েছে? ক স্বরসন্ধি, খ ব্যঞ্জন সন্ধি, গ বিসর্গ সন্ধি, ঘ নিপাতনে সিদ্ধ সন্ধি। সঠিক উত্তর ক স্বরসন্ধি। প্রশ্ন 7, যেজন দিবসে মনের হরষে, এখানে হরষ শব্দের অর্থ কী? অপশান ক দুঃখ, খ আনন্দ, গ ভয়, ঘ লজ্জা। সঠিক উত্তর খ আনন্দ। প্রশ্ন 8, বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ সুনীতিকুমার চট্টোপাধ্যায়, গ মোহাম্মদ শহীদুল্লাহ, ঘ রামমোহন রায়। উত্তর ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন 9, মাথা নত করা, এটি কোন ধরনের বাক্যাংশ? ক বাগধারা, খ সমাস, গ উপসর্গ, ঘ অনুসর্গ। সঠিক উত্তর ক বাগধারা। প্রশ্ন 10, অমর শব্দের বিপরীত শব্দ কী? ক মরণ, খ মৃত, গ নশ্বর, ঘ জীবন। সঠিক উত্তর গ নশ্বর। প্রশ্ন 11, পদ কয় প্রকার? অপশান ক 2, অপশান খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর খ 3 প্রকার। প্রশ্ন 12, সে স্কুলে যায়, এখানে স্কুলে কোন কারক? ক কর্তৃকারক, খ কর্মকারক, গ অধিকরণ কারক, ঘ অপাদান কারক। সঠিক উত্তর গ অধিকরণ কারক। প্রশ্ন 13, অতি কোন ধরনের উপসর্গ? ক বাংলা, খ সংস্কৃত, গ বিদেশি, ঘ উপসর্গ নয়। সঠিক উত্তর খ সংস্কৃত। প্রশ্ন 14, দুর্জয় শব্দে কোন উপসর্গ আছে? ক সু, খ নির, গ দূর, ঘ অধি। সঠিক উত্তর গ দূর। প্রশ্ন 15, রাম ও শ্যাম, এটি কোন সমাস? ক দ্বিগু, খ দ্বন্দ্ব, গ বহুব্রীহি, ঘ কর্মধারয়। সঠিক উত্তর খ দ্বন্দ্ব সমাস। প্রশ্ন 16, গৃহহীন কোন সমাস?
ক বহুব্রীহি সমাস, খ কর্মধারয়, গ দ্বিগু, ঘ তৎপুরুষ। সঠিক উত্তর ক বহুব্রীহি সমাস। প্রশ্ন 17, নদী শব্দের প্রতিশব্দ কোনটি? ক সাগর, খ তরঙ্গ, গ সরিতা, ঘ জলধি। সঠিক উত্তর গ সরিতা। প্রশ্ন 18, চক্ষু শব্দের তদ্ভব রূপ কি? ক চোখ, খ চক্ষু, গ চোখ, ঘ নয়ন। সঠিক উত্তর ক চোখ। প্রশ্ন 19, অতএব কোন পদ? ক বিশেষ্য, খ সর্বনাম, গ অব্যয়, ঘ ক্রিয়া। উত্তর গ অব্যয়পদ। প্রশ্ন 20, আমি ভাত খাই। এখানে খাই কোন কাল? ক অতীত, খ বর্তমান, গ ভবিষ্যৎ, ঘ নিত্যবৃত্ত। সঠিক উত্তর খ বর্তমান। প্রশ্ন 21, করিতেছে কোন ক্রিয়ার কাল? ক সাধারণ বর্তমান, খ ঘটমান বর্তমান, গ পুরাঘটিত বর্তমান, ঘ সাধারণ অতীত। সঠিক উত্তর খ ঘটমান বর্তমান। প্রশ্ন 22, অধিকার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ক অধিযোগ কার, খ অধিযোগ আকার, গ অধিযোগ কারা, ঘ অধিযোগ ইকার। সঠিক উত্তর ক অধিযোগ কার। প্রশ্ন 23, বিদ্বান শব্দের স্ত্রীলিঙ্গ কি? ক বিদতি, খ বিদুষী, খ বিদ্যানা, ঘ বিদ্যা। সঠিক উত্তর খ বিদুষী। প্রশ্ন 24, শত কোন সংখ্যা? ক পূরণবাচক, খ ক্রমবাচক, গ গণনাবাচক, ঘ ভগ্নাংশ। সঠিক উত্তর গ গণনাবাচক। প্রশ্ন 25, যিনি রচনা করেন এক কথায় প্রকাশ কি? ক রচয়িতা, খ লেখক, গ কবি, ঘ সাহিত্যিক। সঠিক উত্তর ক রচয়িতা। প্রশ্ন 26, কাজ করা এর ভাববাচ্য কি? ক কাজ হয়, খ কাজ করা হয়, গ কাজ হয়েছে, ঘ কাজ করবে। সঠিক উত্তর খ কাজ করা হয়। প্রশ্ন 27, নির্ভীক শব্দের অর্থ কি? ক ভয়হীন, খ সাহসী, গ শক্তিশালী, ঘ দুর্বল। সঠিক উত্তর ক ভয়হীন। প্রশ্ন 28, পরশ্রী কাতর বলতে কি বোঝায়? ক নিজের দুঃখে কষ্ট পাওয়া, খ অন্যের সুখে কষ্ট পাওয়া, গ সুখী মানুষ, ঘ অলস ব্যক্তি। সঠিক উত্তর খ অন্যের সুখে কষ্ট পাওয়া। প্রশ্ন 29, সততা শব্দের মূল শব্দ কি? ক সৎ, খ সত্য, গ শত, ঘ শতা। সঠিক উত্তর ক সৎ। প্রশ্ন 30, অপচয় শব্দের বিপরীত শব্দ কি? ক ব্যয়, খ সঞ্চয়, গ অপব্যয়, ঘ লাভ। সঠিক উত্তর খ সঞ্চয়। প্রশ্ন 31, কবি শব্দের স্ত্রীবাচক কি? ক কবিনী, খ কবিতা, ঘ কবিয়ত্রী, ঘ কবি। সঠিক উত্তর গ কবিয়ত্রী। প্রশ্ন 32, তিনি বিদ্যালয়ে গেলেন এটি কোন ধরনের বাক্য?
ক সরল বাক্য, খ জটিল বাক্য, গ যৌগিক বাক্য, ঘ মিশ্র বাক্য। সঠিক উত্তর ক সরল বাক্য। প্রশ্ন 33, যদি পড়ো তবে পাস করবে, এটি কোন বাক্য? ক সরল, খ জটিল, গ যৌগিক, ঘ আদেশসূচক। সঠিক উত্তর খ জটিল বাক্য। প্রশ্ন 34, নীল আকাশ কোন সমাস? ক কর্মধারয়, খ তৎপুরুষ, গ বহুব্রীহি, ঘ দ্বিগু। সঠিক উত্তর ক কর্মধারয় সমাস। প্রশ্ন 35, সিংহ পুরুষ কোন সমাস? ক বহুব্রীহি, খ কর্মধারয়, গ দ্বন্দ্ব, ঘ দ্বিগু। সঠিক উত্তর খ কর্মধারয় সমাস। প্রশ্ন 36, আস কোন ধরনের অব্যয়? ক সমুচ্চয়ী, খ অনন্বয়ী, গ অনুসর্গ, ঘ আবেগসূচক। সঠিক উত্তর খ অনন্বয়ী। প্রশ্ন 37, তোমাকে ডাকছি, এখানে তোমাকে কোন কারক? ক কর্মকারক, খ অপাদান, ঘ অধিকরণ, ঘ সম্বন্ধ। সঠিক উত্তর ক কর্মকারক। প্রশ্ন 38, জন্মভূমি শব্দের সন্ধি বিচ্ছেদ কী? ক জন্ম যোগ ভূমি, খ যৌন যোগ ভূমি, গ জন্মা যোগ ভূমি, ঘ জন্মভূ যোগ মি। সঠিক উত্তর ক জন্ম যোগ ভূমি। প্রশ্ন 39, দুঃখ শব্দের বিপরীত শব্দ কী? ক কষ্ট, খ আনন্দ, গ ভয়, ঘ সুখ। সঠিক উত্তর ঘ সুখ। প্রশ্ন 40, গাছ থেকে ফল পড়ল, এখানে থেকে কোন কারক নির্দেশ করে? ক অধিকরণ, খ অপাদান, গ কর্ম, ঘ করণ। সঠিক উত্তর খ অপাদান। প্রশ্ন 41, অমাবস্যা শব্দে কোন উপসর্গ আছে? ক স্বরীয়, খ অমা, গ অব, ঘ অন। সঠিক উত্তর ক স্বরীয়। প্রশ্ন 42, পাঠশালা শব্দের অর্থ কী? ক খেলার স্থান, খ শিক্ষা গ্রহণের স্থান, গ বইয়ের দোকান, ঘ পাঠাগার। সঠিক উত্তর খ শিক্ষা গ্রহণের স্থান। প্রশ্ন 43, গগন শব্দের প্রতিশব্দ কী? ক পাহাড়, খ আকাশ, গ মাটি, ঘ নদী। সঠিক উত্তর খ আকাশ। প্রশ্ন 44, আকাল শব্দের অর্থ কী? ক যথাসময়, খ সময়ের আগে, গ সময়ের পরে, ঘ দেরি। সঠিক উত্তর খ সময়ের আগে। প্রশ্ন 45, সুশিক্ষা শব্দে উপসর্গ কোনটি? ক সু, খ শিক্ষা, গ সি, ঘ ক্যা। সঠিক উত্তর ক সু। প্রশ্ন 46, অগ্নিপথ কোন সমাস? ক দ্বিগু সমাস, খ কর্মধারয়, গ তৎপুরুষ, ঘ বহুব্রীহি। সঠিক উত্তর গ তৎপুরুষ সমাস। প্রশ্ন 47, বিদ্যার্থী শব্দের সন্ধি বিচ্ছেদ কী? ক বিদ্যাযোগ অর্থী, খ বিদ্যাযোগ আর্থী, গ বিদ্যাযোগ অর্থ, ঘ বিদ্যাযোগ আর্থী। সঠিক উত্তর খ বিদ্যাযোগ আর্থী। প্রশ্ন 48, নির্মল শব্দের অর্থ কী? ক ময়লা, খ পরিষ্কার, গ অন্ধকার, ঘ কঠিন। সঠিক উত্তর খ পরিষ্কার। প্রশ্ন 49, মধুর শব্দের বিপরীত শব্দ কী? সুন্দর, খ
খ কর্কশ, গ কোমল, ঘ কঠিন। সঠিক উত্তর খ কর্কশ। প্রশ্ন 50, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ক বিদ্যাসাগর, খ মনোয়েলদা আছুম সাউ রবীন্দ্রনাথ, ঘ সুনীতি কুমার। সঠিক উত্তর খ মনোয়েলদা আছুম সাউ।